কেনা ছিল কত টাকা? 5 লাখ টাকা দিয়ে। 5 লাখ। খাবার খরচ কত গেছিল? 1 লক্ষ টাকা। 6 লাখ। হ্যাঁ। তাহলে এভারেজ তো 1,39,000 লাভ। হ্যাঁ। কয় মাস পালা হয়েছিল গরুগুলা? এই আপনার 3-4 মাস। কত টাকা লাগতেছে? 12.5 লাখ। 12.5 লাখ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে যেখানে আসছি যে আপনার একটা সাজানো গোছানো খামার সেটা বিক্রি করে দিয়ে বিদেশ যাওয়া, সেটা কতটা যুক্তিসঙ্গত। অবশ্য এর আগে মানে কুরবানির আগে ওর একটা ভিডিও আমি দেখাইছি যে 5টা গরু কিন্তু ছিল, আপনারা দেখছেন। তো সে অলরেডি বিদেশ যাওয়ার টাকাও জমা দিয়ে দিছে এবং এখনও ফার্মে 2-3টা গরু আছে সম্ভবত, আমি জানি। তো তার পরিকল্পনা কি আসলে, বা এবার কতটা লাভ করলো, বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, আসলে তার সব কিছু মানে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের মতামত ইনশাল্লাহ কমেন্টে শেয়ার করবেন বিদেশ সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ওর সাথে একটু পরিচয় হয়ে এবং বিস্তারিত আপনাদের জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। প্রথমে পরিচয়টা দাও। আমি মোহাম্মদ আসিফ শেখ। গ্রামের নাম? গৌরীপুর বাজার। জেলা? রাজবাড়ী। রাজবাড়ী। তো কুরবানি আগে আসছিলাম তোমার ফার্মে, তখন 5টা না কয়টা ছিল গরু? হ্যাঁ, 5টা ছিল। তো সেগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কোথায় ঢাকা নিয়ে বিক্রি হয়েছে নাকি এলাকাতেই? না, ঢাকা নিয়ে বিক্রি করছি। আচ্ছা, আর যে বিদেশ যাওয়ার বিষয়টা এখন কোন পর্যায়ে আছে? এখন আপনার একদম শেষ পর্যায়ে ভিসা আসছে, মানে কিছুদিন পরে আমি আর যাবো। কতদিনের মধ্যে? আপনার 7 দিনের ভিতরে। কোন দেশে যাইতেছো? সিঙ্গাপুর। কত টাকা লাগতেছে? 12.5 লাখ। 12.5 লাখ। হ্যাঁ। সিঙ্গাপুর। হ্যাঁ। বেতন পাবা কত এখানে? মানে তোমার যারা নিচ্ছে তারা কত বলতেছে? তারা বলছে যে আপনার 80। এর মধ্যে কি থাকা খাওয়া? থাকা কোম্পানি মনে হয় না? হ্যাঁ, থাকা কোম্পানির, খাওয়া নিজের। খাওয়া খরচ কত যায় ওই দেশে? 10,000 মাত্র যাবে। 70 থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো এবার 5টা যে গরু ছিল ওটা বিক্রি হয়েছে কত? 7,39,000 টাকা। কেনা ছিল কত টাকা? 5 লাখ টাকা দিয়ে। 5 লাখ। খাবার খরচ কত গেছিল? 1 লক্ষ টাকা। 6 লাখ। হ্যাঁ। তাহলে এভারেজ তো 1,39,000 লাভ। হ্যাঁ। কয় মাস পালা হয়েছিল গরুগুলা? এই আপনার 3-4 মাস। 3-4 মাস। 4 মাসে যদি হয় 1,40,000 লাভ, হ্যাঁ। তাহলে মাসে বললো কত? 4 মাস। 4-4-16, 40, 30-35,000 মাসে পড়ছে। তো এটা কি কম হয়ে যায় বিদেশে চাইতে? হ্যাঁ, এখন আমার মানে নিজের একটা এর চেয়ে বড় ফার্ম দেওয়ার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে কি বড় মূলধন দরকার? হ্যাঁ। সেই জন্য এই যে ইসে যাওয়া। হ্যাঁ, ফ্যামিলি থেকে চাইতেছে যে বিদেশ যাওয়ার জন্য। আচ্ছা, এখন কি ফার্মে গরু আছে? হ্যাঁ, এখন 2টা আছে। আচ্ছা, চলো দেখি এবং আলোচনা করি। তো দর্শক, আগে ঢুকি এবং বিস্তারিত দেখি কি অবস্থা। তো আমরা 2টা গরু দেখতে পাচ্ছি অবশ্য, একটা কালো আর একটা লাল টাইপের। তো আসিফ, হ্যাঁ, এখন তোমার পিছনে আমরা 2টা গরু দেখতে পাচ্ছি। এই 2টা কেনা হয়েছে কতদিন ধরে? মানে আপনার আছে 15 দিন হয়েছে। 15 দিন। 2টা কি একসাথে কেনা? হ্যাঁ। এই পাশে যে কালো, এটা কেনা হয়েছে কত টাকা দিয়ে? এটা আপনার 85, ওইটা 85। 2টাই 85। হ্যাঁ। দর্শক, গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 2টা গরু একসাথে কেনা হয়েছে আপনার 2টাই 85,000 টাকা করে কেনা হয়েছে। কোথা থেকে কেনা হয়েছে গরুগুলা? আচ্ছা, আপনার আফজাল মন্ডল হাট। এটা কোন জেলায়? ফরিদপুর জেলায়। হ্যাঁ, ফরিদপুর। তো এখানে গরুর দাম কেমন আশপাশের যে হাটের তুলনায়? হ্যাঁ, আশপাশের হাটের তুলনায় একটু মানে কম এবং সব সাইজের গরু পাওয়া যায়। হ্যাঁ। দর্শক, গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন আসলে আসিফ কেনার সময় কি তুমি ছিলা? হ্যাঁ, আসলাম। আচ্ছা, তো গরুগুলা কেনা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে যেহেতু বিদেশ চলে যাইতেছো, হ্যাঁ, বা যাওয়ার পথে আসলে অনেক কিছু তো রেডি না, বিষয় সব কিছু ওকে? সবকিছু কমপ্লিট। ট্রেনিং কি হয়েছে নাকি? না, ট্রেনিং আমি ওই দেশে যা দেবো। মানে ওই দেশে যা ট্রেনিং করবা, তারপর আবার কি দেশে আসবা? হ্যাঁ। তারপর আবার যাবা? হ্যাঁ। খরচ পড়বে তো 12 লাখ, 12.5 লাখ টাকা। হ্যাঁ। এই যাওয়া আসা সবকিছু এর মধ্যেই? হ্যাঁ। বেতন পাওয়া 70-80,000 টাকা। হ্যাঁ। তো এই যে এই 2টা এখন রাখছো কেন? তাহলে বিদেশ যেহেতু চলে যাইতেছো, কিছুদিন পর আর কিছু টাকা লাগবে, তখন এই 2টা বিক্রি করে দেবো। আচ্ছা, প্রথমে ওখানে কত টাকা লাগতেছে? প্রথমে আপনার দিচ্ছে 2 লাখ, তারপর আপনার দিচ্ছে মনে করেন যে 5 লাখ টাকা দিছি, 7 লাখ আর মনে করেন কিছু পাই। আচ্ছা, প্রথমে এই টাকাগুলো দিতে হচ্ছে। হ্যাঁ। কি কাজে যাইতেছো এখানে? ইলেকট্রনিকের কাজে। তোর তো কঠিন কাজ আছে, মানে কষ্ট তো করতেই হবে। হ্যাঁ। তুমি যেটা বললা যে এর আগে যে 5টা গরু ছিল সেখান থেকে 1,40,000 টাকা লাভ করছো। হ্যাঁ। 4-5 মাসে, 3-4 মাসে। হ্যাঁ। তো এটা তো কম না আসলে। তারপর বিদেশ যাইতেছো, হয়তো বা চিন্তা ভাবনা তোমার অনেক। হ্যাঁ। তো এখন এই 2টার কি খাবার খাওয়াইতেছো কি এই 2টার পিছনে?
এই যেমন আপনার কুড়া আছে, ভুসি আছে, আপনার আরো এমনি নানান পদের ফিট টিট খাওয়া নাকি? না ফিট টিট আপাতত খাওয়াইতেছি না, এমনি আপনার ঘাস আছে, ঘাস লাগানো আছে কতখানি? আপনার 10% মতো আপাতত আছে। ঘাসই হয়ে যায়? হ্যাঁ হয়। শর্ট পড়ে না? শর্ট পরে তখন একটু মানে বাইরে থেকে কিনে আনতে হয়। আচ্ছা, তো এই বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা কি তোমার নিজেরই নাকি তোমার ফ্যামিলি বা তোমার আব্বা আম্মার? হ্যাঁ আমার নিজের আছে, আর ফ্যামিলির আছে। আচ্ছা, মানে তোমারও ইচ্ছে এবং ফ্যামিলির ইচ্ছা যে তুমি বিদেশ যাবা, হ্যাঁ আর বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করবা, তারপরে এসে গরু খাবার দিবা। দেবো। তখন এই ফার্মে কয়টা গরু থাকবে বা এই ঘরটা যদি আরো বড় করে কয়টা গরু পালার মানে চিন্তা ভাবনা আছে তোমার ভবিষ্যতে? 30টা 35টা। 30-35টা। হ্যাঁ আচ্ছা, একজন মানুষ যদি ধরো বছরে 10টা গরু পালে, সেক্ষেত্রে 10টা গরু থেকে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব? 10টা থেকে গরু থেকে আপনার বছরে 15 লক্ষ বা 16 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 10টা গরু থেকে? হ্যাঁ এটা অসম্ভব আসলে, বেশি বললা। 10টা গরু থেকে হয়তো বা যদি 6 মাস করে পালা হয়, তুমি 5টা থেকে ইনকাম করছো কয় টাকা? 1,40,000 টাকা। হ্যাঁ সেক্ষেত্রে 10 মাস 10টা কত করবা? 2,40,000, 2,80,000। হ্যাঁ 10টা হলে 4 লাখ 5 লাখ, অর্থাৎ 10টা গরু যদি পালা যায়, সব কিছু ঠিকঠাক করে 4-5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ যদি একটু শ্রম তো আসলে তুমি বিদেশ যাইতেছো সেখানেও দিবা, হ্যাঁ এইখানেও দিতে হবে। হ্যাঁ যাই হোক, আসলে যার যার চিন্তা ভাবনা একান্তই ব্যক্তিগত। তো এগুলো কয় মাস পর চিন্তা ভাবনা আছে এই গরুগুলা? এগুলা আপনার মনে করেন যে 1.5 মাস এরকম। ওইখানে তো ট্রেনিং করতে হবে কয়দিন? 2 মাস। 2 মাস, হ্যাঁ অর্থাৎ এই 2 মাস তো পালবা এগুলা, হ্যাঁ 2 তো মাস এগুলো পারবো। আবার আসবা, যাওয়ার আগে বিক্রি করবা না? হ্যাঁ আচ্ছা, তো তোমার আব্বা আম্মা আছে, তারা কি গরু পালবে না? তারা আমার মনে হয় আপনার পারবে, ওই ভয় বেশি পারবে না। আর তুমি যেটা পারতেছো তারা সেটা পারবে না? হ্যাঁ ওইটা পারবে না। আচ্ছা আচ্ছা, এই গরু পালন যে করতেছো বা এই গরু থেকে বেশ ভালোই লাভবান আসলে। এখন বিদেশ যাও ঠিক আলাদা বিষয়, এই গরু পালন ধারণাটা পাইছো কোত্থেকে তুমি? আমি নিজে চিন্তা করলাম যে বসে না দেখে যদি 2-3টা গরু পালি তাহলে মনে হয় একটু লাভ হবে। আচ্ছা, এই যে গরু পালনের সাথে আছো কতদিন ধরে তুমি? 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ এবং 1.5 বছর তো একটা, আমি তো তোমার প্রথম থেকে যখন তুই শুরু করি তখন থেকে আমি আসছি, হ্যাঁ। বেশ ভালোই লাভবান হচ্ছে তুমি এই গরু থেকে। হ্যাঁ তো আবার ভবিষ্যতেও চিন্তা করতেছো সে গরু ফার্ম দিবা। হ্যাঁ তো বর্তমানে আমাদের দেশে অনেক যারা বেকার আছে, তার সামর্থ্য তোমার মতো 12 লাখ টাকা বিদেশ যাওয়ার সামর্থ্য নাই, হয়তো বা দেখা 1 লাখ 2 লাখ টাকা আছে, কিছু করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের হচ্ছে আমি বলতে চাই যে তারা বসে না থেকে যদি একটা গরু পালন করে তাহলে অনেক টাকা লাভবান হবে। অর্থাৎ 4টা না হোক 5টা না হোক, একটা দিয়ে শুরু করুক। হ্যাঁ একটা গরু যদি 70-80 হাজার টাকাতে কেনা হয়, সেই গরু যদি 6 মাস পালা যায়, সেখান থেকে কয়টা লাভ হইতে পারে? সেখান থেকে আপনার 40,000 টাকা 45,000 টাকা এরকম লাভ হইতে পারে যদি 70,000 টাকা কিনি সেই গরু থেকে 6 মাস পরে। হ্যাঁ অর্থাৎ যার মোটামুটি সামর্থ্য আছে সে কিন্তু চেষ্টা করলেই পারবে। পারে। তো তাহলে সর্বশেষ ফাইনালি তুমি এই খামার টামার সব বিক্রি করে দিয়ে, আর খামার বলতে আমরা গরু মরু বিক্রি করে দিয়ে বিদেশে চলে যাচ্ছ হ্যাঁ 12 লাখ 12.5 লাখ টাকা খরচ করে, হ্যাঁ এবং আবার আইসা বড় ফার্ম দিবা। তো ঠিক আছে, তোমার এই ভবিষ্যৎ চিন্তা ভাবনা। আমার জন্য সবাই দোয়া করেন। ঠিক আছে, দর্শক ওর জন্য দোয়া করবেন। আসলে আপনারা অনেকে এই বিদেশ যাওয়ার বিপক্ষে, তারপর অনেকে চলে যাচ্ছে, তাদের চিন্তা ভাবনা কেমন জানি না, আসলে যাওয়ার পরে বোঝা যাবে। তো সবাই ভালো থাকবেন, আসিফের জন্য দোয়া করবেন। তো দর্শক, আমরা আসিফের সাথে আলোচনা করলাম, সে সর্বশেষ বিদেশ চলে যাচ্ছে। আসলে আপনি যে বুঝ দিই সেটা ওর নেবে না, কারণ হচ্ছে ওর চিন্তা ভাবনা একান্ত ওর ব্যক্তিগত বা ওর ফ্যামিলি চিন্তা ভাবনা, সবার চিন্তা ভাবনা আসলে এক হয় না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।